কষ্ট আর কষ্ট। ভাই ভালো আছো? আছে ভাই ভালো। কষ্ট এই আছে ভাই। কষ্টের কাজ করে এই রোজা থাইকে কাজ করা অনেক কঠিন হয়ে যায় ভাই। আমারও তো একই অবস্থা ভাই, তাই দুইজন তো কামলা হয়েছে, কি করবো, তো বড় করে তো শিখি নাই রে ভাই, কামলা ছাড়া তো শিখি নাই। এখন এই সামনে ঈদ, পোলাপানকে কাপড় চোপড়ও দিতে পারতেছি না বলে কিষেন বহাতে আইছি, জন বহাতে আইছি। ছেলে মেয়ে কয়জন ভাই? আমার সাইডে সোয়াল ভাই। ভাই আমারও তো ভাই চারটে মাই ভাই। সাইডে মায়ে। মাই ভাই আমার আরো কষ্ট আমার ভাই। তাহলে এখন আমাকে এই জোন দিয়ে তো 500 টাকা কামাইরে তো ওই সোয়াল মাইকে পোশাক আশাক দিতে পারতেছি না ভাই। তাহলে এখন তুমি আর আমি দুইজনে চলো দিয়ে ওই জায়গায় বসে পড়ে একটু পরামর্শ করি, মালিক তো নাই, হ্যাঁ এই বই মালিক তো এখনো আসি নাই। আমরা একটু 10 মিনিট পরামর্শ করি যে অন্য কোনো কিছু করা যায় কিনা। তাই চলেন ভাই। চলো। হ্যাঁ, বসো ভাই। আর ভাই মানুষের কষ্ট রে ভাই, জীবনটা পাতা পাতা হয়ে গেল, তামা তামা। ভাই এই 2 মিনিট কাজ করে ভাই না, এই যে খাই যাচ্ছে ভাই, আমারও চুল করছে ভাই। এই কাজ করা যায় না এইভাবে, বুঝছেন? তাহলে এই ঈদিতে যেহেতু লাগে কাপড় চোপড় দিতে পারছি না ভাই, মনটা ভারী খারাপ হয়ে থাকে। আমারও তো খারাপ ভাই, চারটে ভাই এই আল্লাহ, তা কিছু দিতে আমার কিছু কি দিতেছি না ভাই, সব 500 টাকা দেয় মালিকে, তাও তো কিছু হয় না, এটা পানি বানতে হচ্ছে না। সোয়াল মায়াতি এখন সে মানে বাপরে ভাই কয়। আমারও তো মানে একই অবস্থা, ওই একই অবস্থা, বাইক হচ্ছে বহুত বাইক হচ্ছে। ঝুলি ঝুলি আগে এরা এসে বাইকে বসে কান ধরে এসে গ্যাংড়ায়। তাহলে আমরা কাজ করি, এই এই জোন খাইতে আমরা এই যে জামা কাপড় দিতে পারতেছি না। তাহলে আমরা আজকে তোর একটু বড় একটা দান মারি গিয়ে। এই যে ভাই ভাই আমার এই কার হবে ভাই, সকাল ফলে ভাই ভাই করছে বাপ ভাই। চলো বিলি মেশিন আছে, নতুন নতুন মেশিন আনতে পারছি ধানে পানি দেওয়ার জন্য। ওই মেশিন গুলো আমরা চুরি করি, তাহলে একটা বেচতে হলি 50-60 হাজার দাম হবে, তাতে দাম হলে দুটো বেচতে হলি মানে 1 লাখ টাকা মতো কাজ হবে, তাতে আমাকে জামা কাপড় বল ফ্যামিলি দিই ভরে যাবে না। চলো ও ভাই তা গেলাম, তা যদি ধরা খাই? ধরো হোক, আর আমরা বলবো আমাকে নিজেকে মেশিন বিয়েছিল জাগে মেশিন চুরি করবো, তার ভিতরে যদি ধরা খাই ভাই? খাবো না খাবো না, আমরা অন্ধকার রাত্রে চুরি করবো না। রাত্রে যেতে হবে। রাত্রে চুরি করতে টের পাবে না কেউ, সন্ধ্যে সময় আসবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কথা ফাইনাল। হয় আপনি চলে আসবেন আর আমি থাকবানি, হ্যাঁ, দুইজন মিলে সাইজ করে নিয়ে ওই শফিকের কাছে বেঁচে লাবানি। ঠিক আছে। শফিক আবার এই চুরাই মেশিন টেশিন কেনে। তাই হাই, তো ভালো ভালো নগদ টাকা তো ভাই দেয়। আমি চলেন জানি কিন্তু ওই মানে অভাবে পড়ে গেছি ভাই, এই জন্য মানে আসলাম ভাই। এই জগতে যাচ্ছি, আমি তো জগতে যাই না, যাচ্ছি। তা তুমি একটু দেখে শুনে নিও আমারে। ঠিক আছে ভাই, আমার তো পুরনো চোর আমি। পুরন কলা চুরি, ছাগল চুরি সব চুরি করে আমার অভিজ্ঞতা ভাই। আমি পুরনো চোর, পুরনো চোর, আমি বহুত চুরি করি, বদনাম তো আমি ছাড়ি না। মানে আটকে যাবে হুম, বদনাম চুরি বেছিলেন, তাই মেশিন চুরি করি, বদনা চুরি করি, তারপরে ধানের এই ব্যস্ত দিয়ে নিয়ে যায়, তারপরে আপনার এই যে ভ্যান চুরি করি, তারপরে আপনার গরু ছাগল যা আছে আমরা পুরা রুস্তা খানি। তাহলে আপনি এই কাজ করতে আইছেন কে? আর আগে একজন ভালো লাইন গুছাচ্ছিলাম, তো ভালো তুই পাচ্ছি না আমি। কেন? মালিকে 500 টাকা দেয়, ধান কাটি দিন ধান কাটি 500 টাকা দেয়, কি হবে, তা চুরি ছাড়া আমি কি করবো? তাও তো কথা ভাই। তাহলে ঠিক আছে ভাই, তাহলে আমরা ওই চুরি করি। তাহলে আপনি যখন মানে চুরির জগতে হেড স্যার, হ্যাঁ তখন আমিও যদি ঢুকে যাই, হুম, তাহলে আমরা একসময় বিয়ে হয়ে যাব, হ্যাঁ আপনার মায়ের সাথে হ্যাঁ আমার ছেলে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ হবে তাই। ভালো হবে না? হ্যাঁ, গুড মর্নিং মামা। তাহলে আপনি আমার বিয়ে আজকে বিয়ে আপনারা বিয়ে করে মামা খাবো না, না বিয়ে। আসো কুলাকুলি করে। আর মামা বিয়ে, তাহলে ঈদের দাঁত থাকলে তোমার সময় না বলে তুমি ফ্যামিলি নিয়ে আসবা। তাহলে বিয়ে হুম, আর দেরির দরকার নাই। না এদের কিন্তু নেই। চলো আমরা মেশিনটা বেচে ঈদ মার্কেট করি গিয়ে, চলো ঈদের শপিং করি গিয়ে। চলো। হুমুন্দি কয় গিরা বিয়ে হ্যাঁ, এই মেশিনটাই যে পেয়ে গেছি। ও মজা, নতুন মেশিন। আস্তে আস্তে কথা কয়, নাহলে লোকজন যদি থাকে ধরা খেয়ে যাবেন। এখন নিয়ে এখনই বেঁচে লাগতে চলে চলো। গেল। কাট। আমি পারি না আর আস্তে আস্তে, কেউ যেন দেখে না আমরা এইভাবে নিয়ে চলে যাবি ছেলে আজকে। হয়েছে, খোলা আছে? হ্যাঁ হয়েছে নাও। আচ্ছা ওকে।